আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলিহি সাহবিহি আজমাইন। দূরে এবং কাছের দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককেই আজকের এই আয়োজনের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই মোবারকবাদ। আপনারা দেখছেন রমাদানুল মুবারকের বিশেষ আয়োজন প্রিন্সিপাল গ্রুপ কল্যাণময় রজনী। স্পন্সরে রয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক এবং আল নাফি ট্রাভেলস। অনুষ্ঠানটি প্রতিদিনের মতো আজ শুরু হতে যাচ্ছে। আজকের এই আয়োজনে সুন্দর একটি বিষয় নির্ধারণ করা হয়েছে, ইসলামে শ্রমিকের মর্যাদা। বিষয়টির উপরে ইসলামের দৃষ্টিতে তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে দুইজন অতিথি আমাদের সামনে এসছেন। আমরা অতিথিদের সাথে চলুন পরিচয় হয়ে নিই। প্রথমেই পরিচয় হবো আমার ডানে একজন বিশিষ্ট আলেমে দ্বীন, জনাব মুফতি আবদুল্লাহ আল আশরাফ, যিনি একজন ইসলামিক আলোচক হিসেবে আলোচনা করে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আলোচক আমার সর্বডানে, তিনি রয়েছেন মুফতি মোহাম্মদ সাইফুর রহমান সাইদি, চেয়ারম্যান দারুস সুন্নাত হজ এবং উমরা গ্রুপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ তাআলা। আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নির্ধারিত হয়েছে সেই আলোচনায় যাওয়ার আগে মহাগ্রন্থ আল কোরআন মজিদ থেকে খানিক তিলাওয়াত শুনে তারপরে আলোচনায় যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. صدق الله العظيم. শুনছিলাম মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত। মহান আল্লাহ যা বলছেন অতিশয় সত্যি বলছেন। শেখ, আমরা নির্ধারিত বিষয়ে একটু আলোচনায় ফিরি। প্রথমেই শেখ, আপনার কাছে আলোচনায় ফিরব। শ্রমজীবী মানুষ বা শ্রমিক, এটা আমাদের এই গ্লোবালাইজেশনের যে কোনো যুগেই শ্রমিকদের অবস্থান ছিল। শ্রমিক ছাড়া বা শ্রম ছাড়া এই পৃথিবীতে কোনো কাজই সিদ্ধ হয় না, শেষ হয় না, পরিপূর্ণ হয় না। আমরা যত যা কিছু দেখছি এই পৃথিবীতে, তার সব কিছুর পিছনেই শ্রমজীবী মানুষের অবদান আছে। সেই গুরুত্বপূর্ণ যে অনুষঙ্গ আছে মানব জীবনের, শ্রমজীবী মানুষ, এই মানুষদের অধিকারের বিষয়ে ইসলামে কী ধরনের নির্দেশনা আছে, শ্রমজীবী মানুষের জন্য ইসলাম কি কি মর্যাদা রেখেছে, তার উপর আমরা আলোচনা করব। প্রথমে আপনি একটু আলোচনা করবেন শ্রমজীবী মানুষের বিষয়ে ইসলামে কি আলোচনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আসলে বর্তমানে যেসব শ্রম সংগঠন রয়েছে, আসলে কোনো সংগঠনই শ্রমিকদের পূর্ণ অধিকার আদায় করতে পারবে না। যদি আমরা পূর্বে ফিরে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বছর পূর্বে যে সিস্টেম, যে তরিকা, যে পন্থা আমাদেরকে বলে দিয়েছেন, সেই পন্থা যদি আমরা অবলম্বন করি, তাহলেই একজন শ্রমিকের 100% তার অধিকার আদায় করা সম্ভব। আল্লাহ তাআলা বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ দারাজাতিল লিয়াত্তাখিযা বা'দাহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে আমি প্রত্যেক মানুষের জন্য তার শ্রম নির্ধারণ করেছি, তবে কিছু মানুষকে আমি ধনী করেছি, কিছু মানুষকে আমি তার নিকটতম রেখেছি, অর্থাৎ তাকে গরিব রেখেছি। এটার কারণ হচ্ছে যে বর্তমান যে পৃথিবীর পরিস্থিতি বা যে চলমান রয়েছে, এই সিস্টেমের কারণেই বর্তমান পৃথিবীর এই অবস্থা বর্তমান রয়েছে। যদি
সবাই যদি ধনী হইতো কিংবা সবাই গরিব হইতো, তাহলে এটা কোশ্চিনকালেও সম্ভব ছিল না। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যাই করেন প্রত্যেকটা বিষয়ের পিছনে মহৎ মহৎ যুক্তি রয়েছে। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম একটা বিষয় হচ্ছে যে একজন শ্রমিক তার অধিকার, যে ইসলামে তো শ্রমনির্ভর মানুষ হওয়া এবং রুটি রোজগার কাসবুল হালাল যাকে বলা হয়, জি। যে একদম পবিত্রতম রুটি রোজগার এর একটা অন্যতম বিষয় হচ্ছে শ্রমের মাধ্যমে। যে এটার জন্য আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি, যে রিক্সা শ্রমিক থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়াল যে শ্রমিকেরা আছে, তারা যে দৈনন্দিন খুবই পবিত্র কাজের মাধ্যমে রুটি রোজগার করে থাকে, এদেরকে এদের অধিকারটার বিষয়ে যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শ্রমিক কাজ করে ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা যেন দিয়ে দেওয়া হয়, এখান থেকে শুরু করে ঈদের বোনাস পর্যন্ত, এবং মাসিক বেতন তো আছেই। এইগুলি পরিশোধের ক্ষেত্রে ইসলামের কি দিক নির্দেশনা আছে যদি একটু বলতেন। আসলে আমি যে বিষয়টি আলোচনা করছিলাম এই বিষয়গুলোর মধ্যে সম্পূর্ণ বিষয়গুলো ইনশাল্লাহ ফুটে উঠবে। জি, যে দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বিষয়টা হচ্ছে একজন শ্রমিক সে গরিব অসহায়, সেই হিসাবে আল্লাহ তাআলার কাছে কিন্তু এটা কোনো পার্থক্য নেই, ধনী কিংবা গরিব হোক। তাকওয়ার ক্ষেত্রে যদি সে তাকওয়াবান হয় তাহলে সে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। আল্লাহ তাআলা বলেছেন যে সবথেকে উত্তম আমার প্রিয় বান্দা হচ্ছে যে তাকওয়াবান, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে ভয় করে, মৃত্যুর পর তার স্থান সর্বোচ্চ জায়গায় থাকবে। এরপর আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমরা শুনবো আপনার হাদিস। শেখ, আপনি একটু বলবেন